আমার তো পছন্দের স্লোগান এটাই, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আর আমার একটা পছন্দের স্লোগান হচ্ছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সেই দিনের একটা বড় দিন ছিল, আজকে সেটা রিক্রিয়েট করতে পেরে আসলে অনেক ভালো লাগতেছে। সেই উদ্যমটা মনে হচ্ছে ফিরে আসছে সবার মাঝখানে, সবাই আমরা যারা ছিলাম আপুরা মিলে সবাই একসঙ্গে আসছি। এই দিনটা আসলে সেই দিন মনে হচ্ছে ফিরে আসছে পুরো আমাদের মাঝে, দেখতে পাচ্ছি চোখের সামনে। সেদিন আমরা কি পরিমাণ উৎকণ্ঠা নিয়েছি, আজকাল সেম হয় একদম। আসলে রক্ত গরম করার মতো একটা স্লোগানই ছিল রাজাকার রাজাকার, আজকেও দিলাম। একদম মনে হচ্ছে যে রক্ত গরম হয়ে গেল পুরো আমরা জুলাই ব্যাক পাচ্ছি। আবেগ উৎকণ্ঠার মানে একটা ভয় ছিল পুরোই, যেটা এখন আসলে কেটে গিয়েছে। দেখা যাক এখন সামনে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত বছর 14 জুলাই যখন আমরা বের হয়েছি, তখন তো একটা আন্দোলনের জন্য বের হয়েছিলাম। হলের তালা ভেঙে 5টি হলের মেয়েরা এসেছিল। তখন আসলে আমরা জানতাম না যে এরকম দিন পরের বছর এসে আমরা আসলে এক্সপিরিয়েন্স করতে পারবো। সেই জায়গা থেকে আসলে খুব ভালো লাগছে যে আমরা আসলে এই জিনিসটা করতে পেরেছি, আমাদের আন্দোলন সফল হয়েছে, আমরা জিনিসটা আবার রিলিভ করতে পারছি। খুবই ভালো লাগছে। স্লোগান দেওয়ার আগে প্রথম কথা ছিল যখন ফ্যাসিস্ট সরকার বলেছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতি যদি কোটা না পায় তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে। সেই জিনিসটাই আসলে আমাদের খারাপ লাগা থেকে স্যাটায়ার ভাবে আসলে বলা যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এবং পরবর্তী স্লোগানটা ছিল কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তাই স্বৈরাচারের বিদ্রোহ করে আসলে আমাদের এই স্যাটায়ার ভাবে স্লোগানটা দেওয়া। আন্দোলনের সময় সবচেয়ে খারাপ লাগা বা সবচেয়ে ভালো লাগার বিষয় কোনটি ছিল আপনার? সবচেয়ে খারাপ লাগার বিষয়টা যদি বলি, প্রথমেই বলবো যে প্রত্যেক মিছিলের আগে দেখা যেত নারী শিক্ষার্থীরা থাকতো। সবাই ভাবতো কেউ যতই খারাপ হোক তারা অ্যাটলিস্ট নারীদের গায়ে হাত তুলবে না, তারা নারীদেরকে কখনো আঘাত করবে না। কিন্তু ছাত্রলীগ আমাদের এই ভুল ভেঙে দিয়েছে, তারা কিন্তু নারীদের আঘাত করেছে, আমাদের অনেক বোন আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এটা আসলে খুব খারাপ লাগার ছিল। এবং তারা বয়স লিঙ্গ সব নির্বিশেষে এবং সবাইকে আঘাত করেছে, এটা খুবই খারাপ লাগার ছিল। আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, সেটাও কিন্তু মানুষ নির্বিশেষে, শ্রেণী পেশা সব জায়গার মানুষ নির্বিশেষে, ইভেন রিক্সাওয়ালা মামারা, ছোট ছোট শিশুরা, তারাও আমাদের সঙ্গে ছিল। তারা ছিল বলে আমাদের আন্দোলনটা সফল হয়েছে, এটা আসলে ভালো লাগার বিষয়। আজকের দিনটি কেমন উপভোগ করছেন? আজকের দিনটি খুবই ভালোভাবে উপভোগ করছি। প্রশাসনকে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। গত বছর কি প্রশাসনের কোনো সহযোগিতা ছিল? গত বছর তো প্রশাসনের, আমি যদি পার্সোনালি বলি, আমাদের শামসুন্নাহার হল অন্যান্য হলে গেটের তালা ভেঙে আসতে হলে আমাদের হলে গেটের তালা ভাঙতে হয়নি। তারা সেই ক্ষেত্রে কিছুটা সৌহার্দ্যপূর্ণ ছিল, খুব বেশি হেল্পফুল ছিল বলবো না, তবে অন্যান্য হলের চেয়ে কিছুটা সৌহার্দ্যপূর্ণ ছিল। এইটুকুই তো সহায়তা বলবো, এর চেয়ে বেশি আসলে বলা যায় না। আজকে তারা যতটা হেল্প করেছে, তারা যদি সেই দিন এতটা হেল্প করতো তাহলে হয়তো আন্দোলন এতটা বাড়াতোই না। আপনি আন্দোলনের পরিচিত মুখ, সবসময় সামনে থাকতেন, আজকে পিছনে কেন? না, পরিচিত মুখ সেই জন্য যে সামনে থাকতে হবে এরকম না। আমরা তো আসলে আন্দোলনে ফেস হওয়ার জন্য আন্দোলনে যাইনি, অংশগ্রহণ করার জন্য আমরা আন্দোলনে গিয়েছি, যেন সবার অংশগ্রহণে আন্দোলনটা সফল হয়। সফল হয়েছে, এটাই বড় কথা। আমার সামনে থাকতে হবে, এটা কোনো বড় কথা না। সবচেয়ে বেশি প্রেরণা যোগাতো কোন স্লোগানটি? আমার তো এটাই না, আমার তো পছন্দের স্লোগান এটাই, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আর আমার একটা পছন্দের স্লোগান হচ্ছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। গত বছর আসলে আমাদেরকে যখন রাজাকার বলা হয়েছিল, তখন আসলে আমরা বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আমরা তার প্রতিবাদে মিছিল করতে করতে এই জায়গায় এসে সমবেত হয়েছিলাম এবং প্রতিবাদ জানিয়েছিলাম। যার 1 বছরের পূর্তি উপলক্ষে আমরা আবার এসেছি দিনটাকে ভালোভাবে উদযাপন করার জন্য। থ্যাংক ইউ। ভয় ছিল, উৎকণ্ঠা ছিল? হ্যাঁ, অবশ্যই ভয় ছিল, কারণ তখন ছাত্র লীগের একটা রমরমা অবস্থা ছিল। তখন আমাদের নিরাপত্তার অভাব ছিল, কারণ প্রশাসন আমাদেরকে কোনো সহায়তা করেনি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহায়তা করেনি। সে কারণে এখন আসলে আনন্দের বিষয়, যেমন এখন আমাদের পুলিশ প্রোটেকশন দিচ্ছে, আশেপাশে পুলিশ আসে, কিন্তু তখন আসলে এরকম কোনো অবস্থা ছিল না। গত বছরে পুলিশের ভূমিকা কেমন ছিল? অবশ্যই হতাশাজনক ছিল, পুলিশের অনেক বাধ্যবাধকতা ছিল। তাদের অবস্থাও আমরা বুঝি, এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং অবস্থা স্বাভাবিক না। আজকে আগের দিনের মতো আসলেই মনে হচ্ছে না, কারণ সেদিন হচ্ছে অনেক উৎকণ্ঠা ছিল। আজকে তো সবার মনের মধ্যে অনেক আনন্দ যে আমরা সেদিনটা আবার পুনরায় আর কি রিক্রিয়েট করতে পারছি। তো ওই দিন হচ্ছে অনেক ভয় ছিল, সবাই হচ্ছে রুমে যেরকম জামা কাপড় পরেছিল ওইভাবেই তাড়াহুড়া করে নেমে গিয়েছিল। সবার মনের মধ্যে অনেক ক্ষোভ ছিল, কারণ আমাদেরকে সবাইকে রাজাকার বলা হয়েছিল। আজকে অনেক ভালো লাগছে যে এরকম একটা স্বাধীন রাজা মানে আওয়ামী লীগ মুক্ত বা স্বৈরাচার মুক্ত একটা ক্যাম্পাস,
মানে যেখানে আমাদের প্রক্টর ভিসি স্যার সবাই আমাদের পক্ষে, মানে স্টুডেন্ট বান্ধব একটা পরিবেশ। আমি চাই সবসময় এরকম ক্যাম্পাসটা থাকুক। সেদিনে 14 জুলাই কেমন ছিল, কি হয়েছিল একটু বলবেন? 14 জুলাই হচ্ছে প্রথমে আমাদের হলে বিভিন্ন হলে হচ্ছে স্লোগান হয়েছিল, এরপর আর কি মেয়েরা সবাই নেমে তারপর হচ্ছে আমরা হলের তালা কোনোভাবে মানে তালা খুলে দিচ্ছিল না দাদুরা, পরে হচ্ছে আমাদের কয়েকজন আপু তালা ভেঙে পরে আমরা বের হয়েছি। তারপর রাজু ভাস্কর্যে আমরা ছিলাম, বিসি চত্বরে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে গত বছর বিভিন্ন ধরনের তাদের উপর হামলা করা হতো, তাদেরকে ছাত্রলীগ মারধর করতো, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের যারা কর্তৃপক্ষ ছিল তাদেরকে আসলে আটকে রাখতো। তারপর আসলে শিক্ষার্থীরা তারা কিন্তু বাঁধ ভেঙে তাদের উল্লাস নিয়ে কিন্তু তারা রাজপথে নেমে এসে সেই চিত্র কিন্তু আমরা এখানে আমরা শিক্ষার্থীদের স্মৃতিচারণগুলো শুনতে চাই, আপনাদেরকে শোনাবো। যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখন আসলে গানে গানে তারা এই যে আজকে তাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে তারা আসলে আমরা দেখছি তারা সকলে গানের তালে তালে তারা আসলে তাল মেলাচ্ছেন। পুরো এলাকা লোকের লোকারণ্য হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে এসেছে, আবারও কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। যেমনটি আপনারা 2024-এর গণ অভ্যুত্থানের ঠিক আগে যেমনটি আপনারা দেখছিলেন কোটা বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে।